দেখো মিতালি, একমাত্র তোমার জেদের জন্য আমাকে এসব করতে হচ্ছে, শক্ত গলায় বলল নুশান। মিতালি নুশানের হাত ধরে নিম্ন স্বরে বলে উঠল, আরে তুমি বোঝার ট্রাই করো, সায়ানকে ছেড়ে আমি থাকতে পারবো না। সায়ান আমার ছেলে। নুশান মিতালির হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। ওর থেকে কিছুটা দূরে সরে এসে বলল, আমি কি বুঝি না মনে করেছ? তুমি সায়ানের জন্য আসেছ, তাই না? হা হা। হ্যাঁ, আমি তো সায়ানের জন্যই আসছি। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। আমি খুব ভালো করে জানি যে তুমি এখানে শিশির আর রাতের মধ্যে প্যাঁচ লাগাতে এসেছো। মিতালি হাসলো, হাসতে হাসতে বলল, যাক, আমার সাথে থেকে থেকে তোমার কিছু তো বুদ্ধি হয়েছে। নুশান বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার আছে কি এসবের? আলবাত আছে। আর আমার আসলেই সায়ানকে লাগবেই। আমি সায়ানকে এখান থেকে নিয়ে যাব। একমাত্র তোমার শরীরের কথা চিন্তা করে আমি সায়ানকে নিয়ে রাজি রাজি হয়েছি, নয়তো পরের ফসল আমি কেন বয়ে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, আর বাকি রইল রাত শিশির, ওদেরকে আলাদা করাটাই আমার মেইন কাজ। কিন্তু শিশির তো আমাদের বিরুদ্ধে কিছু করছে না, যা করেছিল সব আমি পুলিশদের টাকা খাইয়ে বাদ করেছি। এখন কিসের শত্রুতা ওর সাথে? শত্রুতা আছে। শিশির কিভাবে পারলো আমাকে ভুলে যেতে? ন্যাকামো কথা বলো না, শিশিরকে ছেড়ে দিয়েছো, তাহলে ও তোমায় ভুলবে না তো কি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে? হ্যাঁ করবে। পাগল নিয়ে আছি আমি। যে তুমি যাই বলো, শিশির সুখে সংসার করবে এটা আমি দেখতে পারবো না। আমি সুখে থাকছি এটা শিশির দেখবে, এটাই আমি চাই। কিন্তু কেন মিতালি, বাদ দাও এসব, চলো আমরা আমাদের মতো থাকবো। একদম আমার কাজে বাধা দিবে না নুশান, তুমি না আমায় ভালোবাসো। নুশান কি বলবে বুঝতে পারছে না। মিতালি, এসব তার মোটেই ভালো লাগছে না। তারা তো পালিয়েছিল, এখন কেন মিতালি আবার এসব নাটক শুরু করেছে? নুশান অসহায় গলায় বলল, প্লিজ মিতালি। মিতালি শয়তানি হেসে বলল, আমি শিশিরের ধ্বংস দেখতে চাই। নুশান বেশ অবাক হলো, তারপর মিতালিকে নিয়ে টেনে নিয়ে বলল, কোনো ব্যক্তিগত শত্রুতা? মিতালি কিছু বলতে যাবে তার আগে দরজায় ঠক ঠক করে কড়া নাড়লো কেউ। মিতালি নুশানকে থামিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে শিশিরদের বাড়ির কাজের মহিলাকে দেখে বলল, বলো আপা, খালাম্মা আপনাগো আইতে কইছে, তুমি যাও আমরাই আসছি যে। বলে কাজের মহিলাটি চলে গেল। মিতালি দাঁতের দাঁত চেপে নুশানকে উদ্দেশ্য করে বলল, বউয়ের জন্য কাজের মহিলাও রাখা হচ্ছে? হ্যাঁ তো রাখুক না, একদম বাজে কথা বলবা না, আমার জন্য কখনো রাখেনি। নুশান আর কিছু বলল না। মিতালিকে দেখে তার নিজেরই কেমন অচেনা অচেনা লাগে, কারণ মিতালি পালানোর সময় বলেছিল যে সে আর কখনো সে পিছনে ফিরে তাকাবে না, কিন্তু এখন সে তো পরের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। নুশান তো শুধু মিতালিকে চেয়েছিল, তার চেয়ে বেশি কিছু তো না। নুশান মিতালি শিশির একই ইউনিভার্সিটিতে পড়তো। নুশান আর শিশির দুজনে মিতালিকে ভালোবাসতো। শিশির বিয়ের প্রস্তাব দেওয়ায় মিতালিও রাজি হয়ে যায়। তখন আর নুশান এর মধ্যে থাকতে চায়নি, সরে গেছিল। কিন্তু বিয়ের 2 বছর পর মিতালি নিজেই নুশানের সাথে দেখা করে ঘনিষ্ঠ হয়। নুশানও পুরনো প্রেম পাওয়ার লোভে শিশিরকে ঠকাতে অগ্রসর হয়। খেতে চলো। মিতালির কথায় ধ্যান ভাঙে নুশানের। হাঁ বোধক মাথা নাড়িয়ে বলে ওঠে, যাবো তো। তো চলো, এমনিতে আজকের দিন গেলে একদিন চলে যাবে, হাতে থাকবে 6 দিন। আমি তো মানুষের বাসায় থাকতে চাই না, রেগে মেগে বলেই নুশান প্রস্থান করলো। মিতালি বাঁকা হেসে বলল, তুমি চাও আর নাও চাও, শিশিরকে কখনোই আমি সুখী হতে দেখতে পারবো না। তার অবশ্য আর একটা কারণও আছে, জানবে জানবে, ধীরে ধীরে সবই টের পাবে। বলে এসে আঁচল ঠিক করে খেতে চলে যায়। সায়ানকে ঘুম পাড়িয়ে চৈতি বেগমের ফ্ল্যাটে খাবার নিতে এসেছে রাত, কারণ রান্নাবান্না তো উনিই করেন। শিশির অসুস্থ থাকায় চৈতি বেগমকে রাতের ফ্ল্যাটে থাকতে হয়েছিল। এখন তো শিশির কিছুটা সুস্থ, আর এই শয়তানগুলো এখানে এসে জুটেছে, তাই চৈতি বেগম নিজের ফ্ল্যাটে চলে এসেছেন। চৈতি বেগম যে ইচ্ছে করে মিতালিকে রেখেছেন এমনটা কিন্তু নয়, তিনি যথেষ্ট ঘৃণা করেন মিতালিকে। কিন্তু মিতালি তো বিশ্বাস নেই কি থেকে কি ক্ষতি করে বসে, তাই তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন। 7 দিনের তো ব্যাপার। কথাগুলো মনে মনে আওড়াচ্ছিল চৈতি বেগম। রাত টেবিলে প্লেট রেখে ভাত বাড়ছে, তা দেখে মিতালি বলে উঠল, এখানে খাবে না? রাত শান্ত গলায় বলল, রুমে গিয়ে খাবো। মিতালি অসহায় হওয়ার বান করে বলল, আমাদের জন্য খাচ্ছ না তাই না? আচ্ছা আমি চলো যাচ্ছি রুমে।
যদি তুমি বলো তো। রাত মুচকি হেসে বলল, আসলে আমার হাজবেন্ডকে খাইয়ে দিতে হয় তো, তাই আমরা রোজ একসাথে খাই। মিতালি মুখটা চুপসে গেল। রাত চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি খেয়ে নাও, আমি ওখানে ওনাকে খাইয়ে আসি। বলে রাত চলে যাচ্ছিল। পেছন থেকে আবারও মিতালি বলে উঠল, সায়ন মনে হয় ঘুমায়নি তাই না? আসলে ও তো আমায় ছাড়া ঘুমাতে পারে না। রাত পিছনে ফিরে বলল, সায়ন রোজ 11টায় ঘুমিয়ে যায়। 1.5 মাস যাবৎ আছি তো, সব টাইমে টাইমে হয়। ও ঘুমিয়ে গেছে? জি। বলে রাত আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। শিশির ল্যাপটপ নিয়ে বসে আছে। রাত গিয়ে ল্যাপটপটা সরিয়ে বলল, নিন জনাব, খেয়ে নিন। শিশির হেসে বলল, অসুস্থদের খাইয়ে দিতে হয়। রাত জানতো শিশির এটাই বলবে, তাই নিজ হাতে শিশিরকে খাইয়ে দিতে লাগলো। শিশির খেতে খেতে বলল, তুমি খেয়েছো? খাবো নে, আগে আপনি আমার থেকে খাও। রাত শিশিরকে জোড়াজুড়িতে এখান থেকে খেয়ে নিল। রাত খাবারটা শেষ করে হাত ধুয়ে প্লেট ছোট্ট টেবিলে রেখে বলল, ওষুধ টাইম। শিশির সম্মতি দিল। একটু পর বলল, খাবার যে আনতে গেলে শয়তানদের কি অবস্থা? কোন শয়তান? মিতালি আর নুশান? ও, মিতালি সায়ানকে চাচ্ছিল মানে? হ্যাঁ, সে বলল তার কাছে নাকি ঘুমাবে। পাগল নাকি? বলেই শিশির ওষুধগুলো খেয়ে নিল। তারপর জোরে শ্বাস ছেড়ে বলল, আমার ছেলে তার মায়ের কাছেই বেশি কমফোর্টেবল। রাত হাসলো। শিশিরের দিকে হালকা ঝুঁকে বলল, আর সায়ানের বাবা? শিশির নিচের ঠোঁট কামড়ে হাসলো। রাতও মিট মিট হাসছে। শিশির আচমকা রাতের কোমরে হাত রেখে বলল, জানতে চাও? হুম হুম। রাত শিশির রাতের কোমর ধরে নিজের কোলে বসিয়ে বলল। রাত অস্থির হয়ে বলল, আরে আরে কি করছেনটাকে? ব্যথা পাবেন তো। পাবো না। রাত আর কিছু বলল না। শিশিরের চোখের দিকে তাকিয়ে রইল। শিশির রাতের কপালের পাকা পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলল, সায়নের বাবাও রাতের কাছে বেশি কমফোর্টেবল। আচ্ছা তাই? জি। রাত হেসে শিশিরের চুলগুলো এলোমেলো করে দিল। শিশির বলে উঠল, এলোমেলো করলে কেন? এখন কে আশ্রয় দিবে? এতটুকু চুল আবার আঁচড়ানো লাগে মুখ ভেঙিয়ে? লাগে লাগে, এখন তুমি আঁচড়িয়ে দিবে দাও। রাত মুখ বেঞ্চি কেটে উঠে পড়লো। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে শিশিরের চুলগুলো আঁচড়াতে লাগলো। শিশির হঠাৎ বলতে লাগলো, রাত তুমি ইনভিটেশন পাইছো? কিসের? চুল আঁচড়াতে আঁচড়াতে। হাসিব স্যারের বিয়ে। ও, আমাদের হাসিব স্যার কলেজের? হ্যাঁ, আমাকে আগেই জানালো। তোমাদের মেবি জানাননি। জানালেও কি, এত স্টুডেন্টকে কে কি দাওয়াত করা যায়? আমার সাথে যাবে। আপনি যাবেন? হ্যাঁ। একদম না, পায়ে না ব্যথা? কমে গেছে তো রাত, এখন খুঁড়াইও কম। কবে বিয়ে? এই তো 3 দিন পর। আচ্ছা। বলে রাত চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিল। শিশির পেছন থেকে বলে উঠল, রাত একটা কথা বলি। রাত ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে বলল, কি বলবেন? এই মাঝরাতে আপনার এত পক পক? আরে শুনোয় না কি, তুমি হাঁটার সময় না তোমার কোমরটা নড়ে? রাত চোখ জোড়া বড় বড় হয়ে গেল। অবাক হয়ে পিছনে ফিরে তাকায় শিশিরের দিকে। শিশির চোখ টিপলো। রাতের বিষম হয়ে উঠল। শিশির যে কোনোদিন কথা বলবে এটা রাতের একদম ধারণার বাইরে ছিল। রাত কিছু বলবে তার আগে মিতালি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লো। মিতালি এভাবে ঢুকে পড়ায় ভ্রু কুঁচকে গেল রাতের। সে গম্ভীর গলায় প্রশ্ন করলো, তুমি এখানে? শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মিতালি জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, আসলে একটা কথা বলার ছিল। পেছন পেছন নুশানও আসতে দেখা গেল। নুশান এসে ফিসফিস করে মিতালির কানে কাছে বলতে লাগলো, এত রাতে তুমি এখানে কেন এলে? মিতালি কোনো উত্তর দিল না, চোখ এড়ায় না রাতের। শিশির রেগে বলে উঠে, কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, জানো না? মিতালি ঠোঁটের উপর জমে থাকা গামটা মুছে বলল, আই এম সরি। আসলে রাত হাত দিয়ে থামিয়ে বলল, আসলে নকলে বুঝে না, কেন এসেছো সেটা বলো। মিতালি বিছানায় শুয়ে থাকা সায়নের দিকে চোখ রেখে বলল, সায়নকে নিতে। রাত চোখ বড় বড় করে বলল, হোয়াট? মিতালি এবার আবারও আগের মতো বলতে লাগলো, প্লিজ প্লিজ রাত, আজকে রাতটা ওকে রাখতে দাও আমার সাথে, প্লিজ রাত। রাত তো কিছুতেই মানবে না।
মানবার পাত্রী নয়। সে সুন্দর করে মিতালিকে টেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলল, আর কখনো যেন এইদিকে আসতে না দেখি, আর আগামীকাল সকাল সকাল এখান থেকে চলে যাবেন। নুশান এবার মুখ খুলল, রাতকে উদ্দেশ্য করে বলল, কিন্তু আমাদের তো 7 দিন থাকার কথা ছিল। রাত নুশানের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, থাকার কথা ছিল, কারণ আপনারা নিজেরাই বলছিলেন যে দূর থেকে সায়নকে দেখবেন, বাট আপনার স্ত্রী তো সায়নকে নিজের কাছে রাখতে চাচ্ছে। নুশান হাত জোর করে বলল, ও অসুস্থ তো, তাই আর কি, প্লিজ 7টা দিন। রাত এবার নিজে নুশানের সামনে হাত জোর করে মুখ ঘুরিয়ে বলল, প্লিজ আন্না, এদিকে বুঝে গেছি, একদিনেই বুঝে গেছি, তাছাড়া 7 দিনে উনি ভালো হয়ে যাবেন এটা কোনো কথা না, বিশ্বাস করার মতো। মিতালি কি বলবে বুঝতে পারছে না, কারণ তার মেইন ইচ্ছাটা হলো এই বাসায় থাকা, কিন্তু তার নিজেরই ওভার অ্যাক্টিং এর জন্য এটা হাতছাড়া হচ্ছে। সে মনে মনে ভাবছে, না না, আমাকে এবার রাতের সামনে এমন একটা ভাব করতে হবে যে আমি অসুস্থ, সায়নকে লাগবে না, ধুর, ওর জন্য আমার প্ল্যান বেস্তাবো নাকি। কথাগুলো বলে মিতালি কোনো রকম টিপে টিপে চোখ থেকে পানি বের করে বলল, সরি রাত, আসলে ছেলেটার কথা খুব মনে পড়ছিল তো, ভেবেছিলাম বুকে নিয়ে ঘুমাবো। রাত ব্রু কুচকে বলল, ও রিয়েলি, এতদিন মনে পড়েনি বুঝি। অমনি রুম থেকে শিশিরের হাঁক এলো, রাত, এত কিসের কথা তোমার, দরজাটা লাগিয়ে এদিকে এসো তো। রাত পিছনে ফিরে বলল, আসছি। মিতালি দাঁত কটমট করতে শুরু করলো। শিশিরের এসব আদিক্ষেতা তার মোটেও সহ্য হচ্ছে না। রাত মুচকি এসে বলল, তাহলে আপনারা আসুন, টাটা। মিতালি কাঁদতে কাঁদতে নুশানকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলেকে দিতে বলো না। নুশান চুপ করে আছে। নুশানের মিতালির এসব নাটক মোটেও সহ্য হচ্ছে না। তবুও সে মিতালির কথা ভেবে রাতকে বলল, প্লিজ যদি একটু। নেভার, বলে রাত দরজাটা মুখের উপর লাগিয়ে দিল। মিতালি এতে রেগে গেল। নুশানের কলার ধরে বলতে লাগলো, তুই বললি না কেন ওকে? বলিনি আমি? না বলিসনি, এত ইগো কেন তোর? তুমি মানুষের সংসার ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছো মিতালি, পতন হবে তোমার। বলেই নুশান সেখান থেকে চলে যায়। মিতালি দরজা জোরে একটা আঘাত করে নিজের রুমের দিকে পা বাড়ায়। সকাল সকাল নুশানের চিৎকারে ঘুম ভাঙে রাত আর শিশিরের। সায়ান পাশে নেই। রাত ভয় পেয়ে গেল, তাড়াহুড়ো করে উঠে ছুটে লাগলো মিতালিদের রুমে। গিয়ে দেখলো নুশান মিতালির পাশে বসে কাঁদছে, আর মিতালি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। রাত গিয়ে আতঙ্কিত গলায় বলে উঠলো, কি হয়েছে? নুশান কাঁদতে কাঁদতে বলল, সেন্সলেস হয়ে গেছে, পানি দিচ্ছি, চোখ খুলছে না। অমনি সায়ানকে কোলে নিয়ে শিশিরের রুমে প্রবেশ করলো। সায়ানকে দেখতে পেয়ে রাতের কলজা ঠান্ডা হলো। সায়ানের কপালে চুমু দিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল, কই পেলেন ওরে? মায়ের কাছে ছিল। রাত আর কিছু বলল না। কোমরে আঁচল গুছে মিতালির দিকে এগিয়ে গেল। মিতালি পাশে বসে পানি নিয়ে মুখে ছুড়ল। মিতালির কোনো হুঁশ নেই। নুশান বলল, দেখলে, আমি বলেছিলাম। রাত জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখতে দিন। বলে ও হাত দিয়ে মিতালির গালের 2 পাশে হালকা চড় মারতে মারতে ডাকলো, মিতালি, এই মিতালি। সুযোগে রাত একটু জোরে মারছে। শিশির তা বুঝতে পেরে হাসছে। মিতালি কিছুক্ষণ পরে চোখ খুললো। মাথায় রাত হাত দিয়ে বলল, রাত তুমি এখানে? রাত বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, সেন্সলেস হলো কেমনে? নুশান মিতালি হাত ধরে বলল, গতকাল রাতে খুব কাঁদছিল, পরে সকালে উঠে দেখি চোখ খুলছে না। মিতালিও মাথায় হাত দিয়ে ন্যাকা ন্যাকা গলায় বলল, হ্যাঁ, আসলে মাথাটা এত ব্যথা করছিল। রাত শিশিরের পাশে দাঁড়িয়ে বলল, তো ব্যাগপত্র গুছিয়ে নিন। নুশান অবাক হয়ে বলল, কেন? ও মা, গতকাল রাতে না বললাম চলে যেতে? কিন্তু মিতালি তো অসুস্থ, দেখতেই পারছেন। মিতালি এবার কাঁদতে কাঁদতে শুরু করলো। শিশির আগে গলায় বলল, অনেকক্ষণ যাবৎ ন্যাকামিগুলো সহ্য করছি। মিতালি কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। শিশির দরজার পাশে থাকা টেবিলের উপর রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলে বলল, রিডিউকিলাস। বলে সে রাতের কাছে সায়নকে দিয়ে চলে গেল। রাত দাঁড়িয়ে রইল। এদিকে মিতালি তো অজরে কাঁদছে, আর নুশানের বুকে কিল দিয়ে বলছে, একটু সায়নকে দিতে বলো না। নুশান বেশ ব্যথা পাচ্ছে। নিজেকে সামলে বলছে, একটু বোঝার ট্রাই করো মিতালি। মিতালি মানতে নারাজ। সে জোরে জোরে নুশানের বুকে মারছে। রাত এবার বিরক্ত হয়ে বলল, আচ্ছা, নিতে পারেন ওকে, তবে কিছুক্ষণের জন্য। মিতালি রাজি হয়ে গেল। রাত সায়নকে মিতালির কোলে দিয়ে বলল, আমি কলেজে যাব, তুমি ওকে কিছুক্ষণ
রেখে মায়ের কাছে দেবে। মিতালি কিছু না বলে খুশি মনে বারান্দার দিকে চলে গেল। রাতের বুকটা কাঁপছে, তবে কলিজার ধনকে মিতালির হাতে দিল। তবুও নিজেকে সামলে মনে মনে বলছে, আচ্ছা থাক না, কিছুক্ষণের জন্যই তো। নুশান রাতকে ধন্যবাদ জানালো। রাত সেখানে থেকে চলে আসলো, আর মনে মনে ভাবছে মিতালি আর কি কি করতে পারে আমাদের মাঝে আগুন লাগাতে। তা আমাকে সতর্ক থাকতে হবে। রুমে এসে শিশিরকে রেডি হতে দেখতে পায় রাত। শিশির বুঝতে পারে যে রাত আপসেট, তাই রাতের হাত ধরে নিজের কাছে টেনে বলতে লাগে, আপসেট তুমি? হুম। চিন্তা করো না রাত, সব ঠিক হয়ে যাবে। উনি তো অসুস্থ না স্যার, নাটক করছেন। জানি আমি। কি করলে উনি নিচ থেকে চলে যাবেন? আমি চাইলেই গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কিন্তু তাহলে কি সব সমস্যার সমাধান হবে? গেটের সামনে বসে বসে কান্নাকাটি করবে, সেন্সলেস হবে, লোক জড়ো হবে। আই ডোন্ট কেয়ার, বাট আই কেয়ার, কারণ সবাই মিলে কোর্টে সাক্ষী দিলে আমার সায়ানকে হারাবো। সবচেয়ে সবচেয়ে ওনার মতোই নাটক করে ওনাকে সরাতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে। রাতের কথা শিশির বড়টা পাচ্ছে, সেও যে টেনশনে মরছে। এই মিতালি নামক ঝামেলা থেকেও সেও মুক্তি চায়। আর কত এভাবে আর কত চলা যায়? রাত শিশিরের মনের অবস্থা বুঝতে পারে। শিশির একসময় নিজেকে শক্ত করে রেখেছে। রাত শিশিরের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে ওঠে, আমাকেও তো কলেজে যেতে হবে। শিশিরের ধ্যান ভাঙে। রাতের কোমর জড়িয়ে বলে উঠে, রেডি হয়ে নাও। রাত হাসলো। শিশির রাতের কপালে ঠোঁট ছোঁয়ালো। রাত চোখ বন্ধ করে তা অনুভব করলো। মুহূর্তের মাথায় হাজার বাজে চিন্তাগুলো গুছে গেল। অন্যরকম অনুভূতি হলো রাতের মনে। কলেজে আসার পর থেকে রাতের মনে শান্তি নেই। সে বসে আছে এখানে, অথচ মনটা পড়ে আছে তার সায়ানের কাছে। না জানি মিতালি কেমন করে রেখেছে বাচ্চাটাকে। রাত বারবার চৈতি বেগমকে কল করতে চাইছে, কিন্তু করতে পারছে না বন্ধুদের সামনে। রাতকে অস্থির দেখে রিসা বলতে লাগে, কি হলো রাত, এত অস্থির যে? না রে, কিছু না, বল না কি হয়েছে। বললাম তো কিছু না। রিসাব রাতের পাশে গিয়ে বসলো। নিপা আর শিহাব উঠে গিয়ে চলে গেছে তাদের মধ্যকার কথা বলতে। যেহেতু নিপা আর শিহাব কাপড়, সেহেতু তারা এখানে নেই। রিসাব মুচকে হেসে বলল, তোকে ইনভাইট করলাম গতকাল, দেখছিলি? কিসের? আরে ইমেল না সেন্ড করলাম। ও, চেক করা হয়নি রে, আসলে অনেক ব্যস্ত ছিলাম তো। ইটস ওকে। কিসের ইনভিটেশন? আমার ভাইয়ের বিয়ে, মানে হাসিব স্যার আসবি কিন্তু। ও হ্যাঁ, হাসিব স্যার তো তোর বড় ভাই। হ্যাঁ, আগামীকাল এঙ্গেজমেন্ট। আসবি কিন্তু সপরিবারে। চেষ্টা করব, বলে রাত উঠে দাঁড়ালো। রিসার পিছন থেকে বলে উঠলো, রাত, কি শাড়ি পরিস? রাত আর কিছু বলল না। এমনিতেও তাকে যেতেই হবে শিশিরের সাথে, আর যেহেতু কাপল তাহলে তাকে শাড়ি পরতেই হবে। পুরোটাই ডিপেন্ড করে শিশিরের উপর। বাকিটা আগামীকালেই দেখা যাবে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।